হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কোলাঘাটের একটি জাগ্রত কালী মন্দিরে। 140 বছরের পুরনো এই জাগ্রত কালী মন্দির। প্রতি বছর ফাল্গুনী অমাবস্যা তিথিতে ধুমধাম করে মায়ের পুজো করা হয়। বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন মায়ের কৃপা লাভের আশায়। বলাই বাহুল্য, মা কাউকে খালি হাতে ফেরান না। প্রত্যেক দর্শনার্থীর মনোবাসনা পূরণ করেন মা। দণ্ডিঘাটা থেকে শুরু করে বিভিন্ন মানসিক পূজা, ভোগদান সমস্ত কিছুই মায়ের জন্য। বহু ভক্ত মানসিক করে মাকে সোনা, রূপা, পাঠা এছাড়াও কাপড়, ফল, মিষ্টান্ন সহযোগে পূজা দেন। এই দেখো, আমিও পুজো দিতে গিয়েছিলাম। এইখানে ধূপ দেয়া হচ্ছে, এখানে আমি ধূপ দিয়েছিলাম, তারপরে আমার বর ধূপ দিয়েছিল। তো ধূপ মোমবাতি জ্বালিয়ে আমরা পুজো দিয়েছিলাম। ওই যে ওখানে পুজোর লাইনটা দেখতে পাচ্ছ। আর ভীষণ ভিড় ছিল, যে কারণে অনেকটাই পেছনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ ধরে যুদ্ধ করে তারপরে মায়ের পুজো দিতে পেরেছিলাম। আর এই দেখো, যে বললাম ভোগ খাওয়ানো হয়, এই যেখানে ভোগ খাওয়ানোর জন্য সবাই বসে পড়েছে। গোটা কোলাঘাটবাসীর আমন্ত্রণ ছিল। এই কোলাঘাটে ছাড়াও বাইরের লোকও এখানে আসেন। তো এই দেখো, সবাই খেতে বসে পড়েছে। এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। আমাদের সেদিনকে একটু দেরি হয়ে গিয়েছিল এমনিতেই পুজো দিতে যেতে। তারপরে এইখানে এত ভিড় ঠেলাঠেলি করে আমরা অনেক কষ্টে পুজো মন্দির পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। তারপর অনেকের প্রসাদ হারিয়েও যাচ্ছিল, এরকমও ব্যাপার ছিল। তো যারা পুজো দিতে আসবে অবশ্যই নাম লিখে দেবে, এটা সবাইকে বলা হচ্ছিল। আর এই দেখো, এখানে দণ্ডি কাটা হচ্ছিল। এখানে বহু মহিলারা এরকম মানসিক করেছেন যারা দণ্ডি কাটছিলেন। আর এই মা এতটাই জাগ্রত, সত্যি কথা বলছি, আমি যে কোনো সময়ে যেমন হোক বিপদে পড়েছি বা খারাপ ভালো সমস্ত পরিস্থিতিতে আমি মাকে ডাকি। শুধুমাত্র যে আমি আমার খারাপ পরিস্থিতিতে ডাকবো, ভালো সময় ডাকবো না, সেরকম কিছু নয়। আমি সমস্ত ভালো খারাপ সমস্ত কিছুতেই মাকে ডাকি, আর সবার মনস্কামনা পূর্ণ হয়। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, এতটা ভিড় না হলে হয় না। এর আগেও আমি একদিন গিয়েছিলাম, সেই দিন যেদিন পুজো ছিল অমাবস্যার পরের দিন, সেই দিনে ভোরবেলায় আমরা উঠে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম। এই দেখো, আরেকজন মহিলা আসছেন, তার পিছনেও রয়েছে। এরকম অনেকেই দণ্ডি কাটছিলেন। এমনকি যেই দিন পুজো হয় না সেই দিনে আরও ভিড় থাকে। এই যে ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছ, এই ফাঁকা রাস্তাটুকু পাওয়া যায় না যারা দণ্ডি কাটবেন তাদের জন্য। তো এখানেও প্রচুর ভিড় ছিল, সবাইকে সরে যেতে বলা হচ্ছিল। এত কিছু দেখার পর সবাই ভাবছেন তো কিভাবে মায়ের কাছে আসবেন, এসে মনস্কামনা জানাবেন বা পুজো দেবেন। চলুন জেনে নেওয়া যাক। এই মন্দিরে আসতে গেলে কোলাঘাট স্টেশন থেকে টোটোতে 10 মিনিট দাসপাড়ার কালী মন্দির যাব বললেই হবে। আপনি একদম ঠিক জায়গায় পৌঁছে যাবেন। এছাড়াও বাস স্ট্যান্ড থেকেও টোটোতে করে বা পায়ে হেঁটে আসতে পারেন। প্রতিদিন বেলা 12টার সময় পুজো দিতে পারবেন। এছাড়াও এই পুজোর সময়ও বেলা 12টায় পুজো হয়, সন্ধ্যার সময়ও পুজো হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। আর এই দেখো, আমরা সবাই মিলে পুজো দিতে গিয়েছিলাম, তারপরে বাড়ি ফিরে আসছিলাম। আর এখানে দুধ কেনা হয়েছিল, সেটা বলা হচ্ছিল। আর এই যে আমি। তো চলো গাইস, টাটা, ভিডিওটা আর বড় করলাম না।